মাছ পালংয়ের চচ্চড়ি করেছি, খুব সুন্দর খেতে। এটি আমি মাছের পরিমাণ একটু বেশি নিয়েছি। এই রেসিপিটা মজা করে খেতে হলে মাছের পরিমাণ একটু বেশি নিতে হবে এবং খেতে কিন্তু খুব সুস্বাদু, খুবই মজার। তো রেসিপিটা যেভাবে আমি করেছি, তো তেল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আর রসুন অল্প পরিমাণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, আর হচ্ছে ধনিয়ার গুঁড়াও 1 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। তো এদিকে আমি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আমি ট্যাংরা মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। তো ওই যে আমি সমস্ত মশলা দিয়ে রাখলাম, ওটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর ভিতর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। তো এর ভিতর আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো, দিয়ে খুব ভালোভাবে একদম ভালোভাবে মাখাতে হবে। মশলাগুলো যেন শাকের ভিতর একদমই ঢুকে যায়, তো সেইভাবেই আমি মাখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাখাতে হবে। তো ভালোভাবে মাখানো হয়ে গেলে আরও কিছু শাক নিয়েও মাখিয়েছি, আমি যতটুকু নেব। আলু একইভাবে মাখিয়েছি। এখন আমি এর উপরে মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে বিছানো হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, হাত ধুয়ে যতটুকু পানি লাগে। একদমই পানির পরিমাণ কম, কারণ শাক থেকে পানি ছেড়ে দেবে। তো ঢাকনা দিয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি। জাল উঠে গেলে দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই আলতো হাতে। খুব সুন্দরভাবে এভাবেই নেড়ে দিতে হবে, যাতে করে মাছগুলো সব জায়গায় খুব সুন্দরভাবে রান্নাটা হয়। তো দেখতেই পাচ্ছেন যেহেতু মাছের পরিমাণ বেশি, সেহেতু কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হবে এই খাবারটি। আর চেষ্টা করবেন মাছের পরিমাণ বেশি দিতে, তাহলে এই রান্নাটা খুব ভালো আসবে খেতে, আর খুবই সুস্বাদু হবে। তো যারা এরকম চচ্চড়ি পছন্দ করেন, আশা করি ট্রাই করবেন। আর একবার ট্রাই করে দেখুন, খুব মজা লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।